তৃণমূল থেকেই দলকে ঢেলে সাজানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য ৮ বিভাগে ৮টি কমিটি হয়েছে। দল সাজাতে তারা শুরু করবেন সাংগঠনিক সফর। প্রধানমন্ত্রী বলেন, মানুষের অর্থনৈতিক উন্নয়নের কারণে আওয়ামী লীগ বা সরকার জনগণের মন থেকে হারিয়ে যায়নি, বরং জনপ্রিয়তা বেড়েছে। বিএনপি জামায়াতকে পরজীবী উল্লেখ করে প্রধানমন্ত্রীর অভিযোগ, দলটি নির্বাচনে মনোনয়ন নিয়ে বাণিজ্যে লিপ্ত ছিল। আরও জানাচ্ছেন মাহবুব শারক। সম্প্রতি শেষ হওয়া উপজেলা নির্বাচনের পর দলীয় সাংগঠনিক অবস্থা মূল্যায়ন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সহ নানান বিষয়ে আলোচনা করতেই বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে সভা ডাকলেন শেখ হাসিনা। যোগ দিলেন দলের উপদেষ্টা, প্রেসিডিয়াম, কার্যনির্বাহী সংসদের সদস্যরা। বৈঠক শুরুর ভাষণে দলীয় সাংগঠনিক ভিত্তি মজবুত করার প্রসঙ্গ টানলেন। বললেন, তৃণমূল থেকে দল ঢেলে সাজাতে হবে, কোথায় কমিটি আছে কোথায় নেই তা দেখতে ৮ বিভাগের জন্য ৮টি কমিটি করা হয়েছে। তারা শুরু করবেন সাংগঠনিক সফর। সংগঠনগুলি একেবারে তৃণমূল পর্যায় থেকে আবার নতুন করে ঢেলে সাজানো এবং গড়ে তোলা, এবং যেখানে কোথায় কমিটি আছে না আছে সেগুলি দেখা, এবং সাংগঠনিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে আরও মজবুত করে গড়ে তোলা, সেটাই আমাদের লক্ষ্য। বক্তব্যে গেল ডিসেম্বরের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টানলেন তিনি। বললেন, মানুষের সমর্থন, দেশি বিদেশি জরিপ সব মিলে আওয়ামী লীগের ভূমিধস বিজয় প্রত্যাশিতই ছিল। উন্নয়ন অগ্রযাত্রা, শান্তিময় জীবনের কারণেই এ দলটি বা সরকার মানুষের মন থেকে হারিয়ে যায়নি। সাধারণত রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক সময় সরকার ধীরে ধীরে মানুষের কাছ থেকে হারিয়ে যায় বা তাদের জনপ্রিয়তা হ্রাস পায়, কিন্তু আল্লাহর রহমতে আমরা আওয়ামী লীগ সরকার আসার পর থেকে জনগণের আস্থা বিশ্বাস আমরা অর্জন করেছি, বরং জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে। আবারও অভিযোগ আনলেন, বিএনপি জামাতের জনসমর্থন ছিল না বলেই নির্বাচন নিয়ে তাদের আগ্রহ ছিল না, তাই তারা মনোনয়ন বাণিজ্য করেছে। তারা যে নির্বাচন করেছে সেখানে 300 আসনে তারা 692-94টার মতন নমিনেশন দিয়েছে, এবং নির্বাচনটাকে তারা মনে করেছিল যে একটা যেন ব্যবসা। আওয়ামী লীগ সরকারে থাকায় সাধারণ মানুষের মধ্যে শান্তি ফিরেছে বলে মানুষও স্বতঃস্ফূর্তভাবে পহেলা বৈশাখ উদযাপন করেছে। সরকার গঠন। মাহবুব শারক, ৭১, ঢাকা।